ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে যে এত কম সময়ে এত মজাদার একটি নাস্তা বানানো যায় আপনারা কেউ হয়তো জানেন না। আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড়ের রাঁধুনি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে ময়দা আর সিদ্ধ আলু দিয়ে একেবারে নতুন ধরনের একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাগুলো তৈরি করে নেওয়া একেবারেই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত মজাদার। তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 1 কাপের মতো আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন। দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার আলুর সাথে ময়দাগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমার কাছে ডোটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে, তাই আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি আলুটা একটু বেশি পরিমাণে দেন সেক্ষেত্রে কিন্তু পানিটা দেওয়ার প্রয়োজন হবে না। আমার আলুটা একটু কম হয়ে গেছিলো তাই আমি পানিটা দিয়ে নিয়েছি। দেখুন সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর উপরে হালকা তেল ব্রাশ করে এটিকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু আরও অনেকটা সফট হয়ে গেছে। এবার আরও একটু সুন্দরভাবে মথে নিলাম। মথে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু বেলে নেওয়ার জন্য আটা বা ময়দা ব্যবহার করতে হবে, তেল ব্যবহার করা যাবে না। আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা অথবা বেশি মোটা করে বেলা যাবে না, একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নিতে হবে। দেখুন ময়দা দিয়ে সুন্দরভাবে রুটিটাকে বড় করে বেলে নিচ্ছি। আর আলুর সাথে ময়দাটা মেখে নেওয়ার সময় একটু সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে আলুটা গোটা গোটা থেকে না যায়, তাহলে কিন্তু রুটিটা বেলার সময় ভালো হবে না। দেখুন আমার রুটির পুরুত্বটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটি আমি কেমন রেখেছি। এবার আমি কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমি একটা বয়মের মুখ নিয়ে নিয়েছি, এটি দিয়েই কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কুকি কাটার দিয়ে কাটলে একটু বেশি ছোট হয়ে যাচ্ছে আর ওই সাইজটায় বেশি দেখতে ভাল লাগছে না। তাই আমি সবগুলো পিঠাই এভাবে বয়মের মুখ দিয়ে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আর এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর কিন্তু একটা পিঠার উপরে আরেকটা পিঠা রেখে বেশিক্ষণ রাখতে যাবেন না, তাড়াতাড়ি করেই ভেজে নিতে হবে, না হলে কিন্তু একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে যেতে পারে। দেখুন আমি সবগুলো একই রকমভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। এবার একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোর উপরে হালকা হালকা করে তেল উঠিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব। বাসায় একবার হলেও এই পিঠাগুলো বানিয়ে দেখবেন, বাসায় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনার প্রশংসা করবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর পিঠাগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এগুলো খেতে কতটা মজাদার হয়েছে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব এই পিঠাটা কতটা মুচমুচে আর কতটা ফুলকো হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আটা দিয়ে একবার তৈরি করে সারা মাস জুড়ে সংরক্ষণ করুন। আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড়ের রাঁধুনি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আটা আর ডিম দিয়ে একটি দারুণ স্বাদের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই নাস্তাগুলো হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই একটা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা মিষ্টিটা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন চিনিটা। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ। মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে পিঠার স্বাদটা অনেকটা ভালো হয়। আর আমি এখানে একটা ডিম দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ডিমটা বাড়িয়েও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠার স্বাদটা অনেক বেশি ভালো হয়। তবে হাতের কাছে না থাকলে আপনারা
আপনারা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আমার এখানে 1 কাপ পরিমাণ আটা লেগেছে, তবে আমি একসাথে দিয়ে দিইনি, অল্প অল্প করে আটাটাকে দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা রুটি বেলার যে ডো সেরকম হবে না, রুটি বেলার ডোয়ের থেকে একটু শক্ত হবে, আবার বেশি শক্ত করে ফেলা যাবে না, সেক্ষেত্রে রুটিটা বেলে নিতে সমস্যা হবে আর পিঠাগুলোও ভালো হবে না। দেখুন আমার সুন্দরভাবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ডোটা কেমন হয়েছে। আর এই ডোটা এখন রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়ার জন্য কিন্তু কোনো প্রকার আটা বা ময়দা ব্যবহার করা যাবে না, এমনিতেই রুটিটা বেলে নিতে হবে। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন রুটিটা কিন্তু আমি বেশি পাতলা করিনি, রুটিটা একটু মোটাই রেখেছি। এবার একটা কুকি কাটার নিয়ে নিয়েছি, কুকি কাটার দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে, সেক্ষেত্রে আপনারা বয়মের মুখ বা অন্য যে কিছু দিয়েই কিন্তু পিঠাগুলোকে যে কোনো সাইজেই তৈরি করে নিতে পারেন। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ, আর একটা রুটি থেকেই কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নেওয়া যায়। কথা বলতে বলতে কিন্তু আমি একই ডিজাইনে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো অর্ধ চাঁদের মতো দেখতে হয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি পিঠাগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। এবার একে একে পিঠাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন। পিঠাগুলো পারফেক্টভাবে ভেজে নেওয়ার জন্য অবশ্যই মাথায় রাখতে হবে যে তেলটা ভালোভাবে গরম হলেই পিঠাগুলোকে দিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে ভেজে নিতে পারবেন না। দেখুন আমার পিঠাগুলোর কত সুন্দর লোভনীয় একটা কালার চলে এসেছে। যখন এরকম কালার চলে এসেছে এই পর্যায়ে আমি পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে, আর এই পিঠাগুলো খেতেও কিন্তু এরকমই মজাদার। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আটা দিয়ে যে এত সুন্দর ফুলকো ফুলকো পোয়া পিঠা হয় না দেখলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু পঞ্চগড়ের রাঁধুনি। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে খুব কম সময়ে কিভাবে অনেকগুলো পোয়া পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। পোয়া পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। আপনার চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এবার এগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা মিষ্টি যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুটা সময় ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধটার পরিবর্তে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি, আর হাফ কাপ দিয়ে দিলাম পানি। পানিটা অল্প অল্প করে মিশিয়ে নিলাম। তবে আপনারা চাইলে শুধু পানি দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে 1 কাপ আটার জন্য 1 কাপ পরিমাণই পানি দিতে হবে। আমার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার ডোটাকে আমি মথে নিচ্ছি। মথে নেওয়ার জন্য এখানে কিন্তু পানি বা আটা কোনো কিছুই প্রয়োজন হবে না, কারণ ডোটা একেবারে পারফেক্ট হয়েছে। মথে নেওয়া হয়ে গেলে আমি 2টা লিচি কেটে নিয়ে নিলাম। একটা লিচি নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। আপনারা যদি পানির পরিমাপটা ঠিকভাবে দেন তাহলে আপনাদের ডোটাও এরকম পারফেক্ট হবে। আমি সামান্য পরিমাণ আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। তবে রুটিটা বেলে নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। এই রুটিটা একটু মোটাই রাখতে হবে। বেশি পাতলা হয়ে গেলে পিঠেগুলো ভাজার সময় পিঠেগুলো ফেটে যেতে পারে, তাই রুটিটা একটু মোটাই রাখতে হবে। আমার রুটিটা সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন আপনারা পুরুত্বটা দেখেই হয়তো বুঝতে পারতেছেন এটি আমি কতটা মোটা রেখেছি।
এবার একটা কেক তৈরি করার বাটি নিয়ে নিয়েছি। এই বাটিগুলো কুকারিজের দোকানে কিনতে পাওয়া যায়। এবার আমি রুটিটাকে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে এই বাটি না থাকলে আপনারা অন্য যে কিছুর সাহায্যে কেটে নিতে পারেন, কুকি কাটার অথবা অন্য বয়মের মুখ যে কিছু দিয়ে কেটে নিতে পারেন। আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তেলটা সুন্দরভাবে গরম করে নিয়েছি। এবার একে একে পিঠেগুলো দিয়ে দিয়েছি। পিঠেগুলো দেওয়া হয়ে গেলে তেলটা আস্তে আস্তে পিঠের উপরে উঠিয়ে দিলেই দেখতে পারবেন পিঠেগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর সবগুলো পিঠাই কিন্তু একই রকমভাবে ফুলে উঠবে। এই সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো পুড়ে যেতে পারে। আমার পিঠেগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠেগুলোর অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এগুলোকে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। আর আমার রেসিপিটি যদি এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কমেন্টে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আটা আর সিদ্ধ আলু দিয়ে একটি স্বাস্থ্যকর নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই নাস্তাগুলো আপনারা সকালে কিংবা বিকালে অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর তৈরি করে নেওয়া তো একেবারেই সহজ। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা সিদ্ধ করে রাখা আলু। আমি আলুগুলোকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার একটি গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে আটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও সুন্দরভাবে আলুটাকে ম্যাশ করে তারপরে আটার মধ্যে দিয়ে দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়। আমার সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। আমার ধনিয়া পাতা কুচিটা ডিপ ফ্রিজে ছিল তাই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে একটু মেখে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে সেক্ষেত্রে আপনারা ঘিটাও দিয়ে দিতে পারেন। ঘিটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। এবার সব কিছুকে ভালোভাবে একসাথে মেখে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি মেখে নিচ্ছি। এখানে আমার 1.5 কাপ আটার জন্য পানি লেগেছে 2 কাপের মতো, কিন্তু পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে এরপরে আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে সুন্দরভাবে ব্যাটারটাকে তৈরি করে নিব। এই ব্যাটারটাকে আপনারা একটু সময় নিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের নাস্তাগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার সময় পানিটা অবশ্যই একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট হবে না। তো আমি সময় নিয়ে ব্যাটারটাকে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। দেখুন আপনারা হয়তো ব্যাটারটার ঘনত্বটা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই থাকতে হবে। আমি এবার নাস্তাগুলো তৈরি করে নিতে চলে যাচ্ছি। তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। এবার 2 টেবিল চামচের মতো ব্যাটার সুন্দরভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখবেন উপর দিয়ে এরকম ড্রাই হয়ে এসেছে। এ পর্যায়ে নাস্তাটাকে আমি উল্টে দিচ্ছি। তো আমার আগের ভিডিওতে রুবিনা আপু কমেন্ট করেছেন, আপু অনেক মজাদার রেসিপি, খুবই ভালো লাগলো। তো যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে পারেন। যখন নাস্তাটার 2 পাশটা এরকম হয়ে গেছে তখন উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, তবে দিলে ভালো হয়। এবার একটু চেপে চেপে নাস্তাটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। আপনারাও যদি পুরো রেসিপিটি ফলো করে এরকমভাবে নাস্তাটি তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের নাস্তাটিও এরকম পারফেক্ট হয়েছে। আমার নাস্তাটি সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তাকেই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। আমি একটা নাস্তা আপনাদেরকে চিড়ে দেখিয়ে দিচ্ছি এটি কতটা নরম আর সফট হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আটার মধ্যে সিদ্ধ ডিম দিয়ে যে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড়ের রাঁধুনি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আটা আর সিদ্ধ ডিমের এই সহজ নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এবার আমি নিয়ে নিলাম একটা সিদ্ধ করে রাখা ডিম। ডিমটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে অন্য যে কোনোভাবেই ডিমটাকে গ্রেট করে নিতে পারেন, যেমন কাঁটা চামচের সাহায্যে। তবে খেয়াল রাখতে হবে ডিমটা যাতে মিহিভাবে গ্রেট করে নেওয়া হয়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আজকের নাস্তাটা আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব, তাই এখানে আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার কিছুটা সয়াবিন তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। ঘিটা দিলে নাস্তার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আমার হাতের কাছে ঘিটা ছিল না, তাই আমি স্কিপ করেছি। এবার এর মধ্যে অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি। এখানে বেশি পানি প্রয়োজন হবে না, অল্প পানি দিলেই হবে। একসাথে বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে ডোটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। আমি একটু সময় নিয়ে ডোটাকে ভালোভাবে মথে তৈরি করে নিয়েছি। দেখুন আমার ডোটা এরকম সফট হয়েছে। এ পর্যায়ে আপনারা চাইলে ডোটাকে রেস্টে রাখতে পারেন, তাহলে ডোটা অনেকটা সফট হবে। তবে আমার হাতে সময় ছিল না, তাই আমি নাস্তাগুলোকে সাথে সাথেই তৈরি করে নিয়েছি। আমি ডোটাকে নিয়ে আটা দিয়ে একটা বড় করে রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু বেশি পাতলা করেও বেলা যাবে না, আবার বেশি মোটা করেও বেলা যাবে না। একটা মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিতে হবে। আর ডোটা যদি পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়, তাহলে কিন্তু রুটিটা খুব সহজেই বড় করে বেলে নেওয়া যাবে। দেখুন কথা বলতে বলতে আমার রুটিটা কিন্তু বড় করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি রুটিটাকে ছোট ছোট করে কেটে নেব। আমি একটা বয়মের মুখ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তবে এই পিঠেগুলো কুকি কাটার দিয়ে কাটলে একটু বেশি ছোট ছোট মনে হয় আর দেখতে বেশি ভালো লাগে না, তাই আমি বয়মের মুখ দিয়ে কেটে নিয়েছি। রুটিটা কেটে নেওয়ার পর যে বাড়তি অংশটা রয়ে গেছে, এই অংশটা দিয়ে আমি আবারও রুটি বেলে সবগুলো পিঠাই তৈরি করে নিব। দেখুন আমার একে একে সবগুলো পিঠাই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি পিঠেগুলোকে ভেজে নিতে চলে যাচ্ছি। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে পিঠেগুলো দিয়ে দিয়েছি। পিঠেগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে তেলটা উঠিয়ে দিলেই দেখবেন পিঠেগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠছে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠেগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিব। তো আমার আগের ভিডিওতে আফরোজাস কিচেন থেকে আপু লিখেছে আমি ঠাকুরগাঁয়ের মেয়ে, নাস্তাটি ভালো হয়েছে। আর ঝুমা আপু লিখেছে দারুণ হয়েছে পিঠাটা, আমি তো বানাবো। অবশ্যই আপু বানিয়ে দেখবেন, পিঠাগুলো খেতে অনেক বেশি মজা। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে আমার সবগুলো পিঠাই ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণে ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।